জীবন এক অনিশ্চিত যাত্রা, আর সেই যাত্রাপথে খুব দ্রুত থেমে গেছেন আমাদের প্রিয় কয়েকজন তারকা। বাংলাদেশের চলচ্চিত্র ও নাটকের ইতিহাসে এমন কিছু উজ্জ্বল নক্ষত্র আছেন যারা নিজেদের অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন গড়েছিলেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে খুব অল্প বয়সেই তাঁরা বিদায় নিয়েছেন, যাদের অকাল মৃত্যুতে চলচ্চিত্র জগতে ফাটল ধরেছিল। প্রথমেই যার কথা না বললে হয় না, তিনি হলেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার রহস্যময় মৃত্যু ঘটে। ৪ বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন কোটি হৃদয়ের রাজপুত্র। তার স্টাইল, রোমান্টিক ইমেজ এবং অসাধারণ অভিনয় দক্ষতা তাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিল। সালমান শাহর এই বিদায় অনেকেই মেনে নিতে না পেরে আত্মহত্যাও করেছে অনেকে। মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা একটুও কমেনি। তালিকার দ্বিতীয় নামটি হল ঢাকাই সিনেমার অ্যাকশন কিং মান্না। রুখে দাঁড়ানো এবং প্রতিবাদের প্রতীক এই অভিনেতা ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আম্মাজান, দাঙ্গা, ত্রাস এর মতো অসংখ্য হিট সিনেমায় তার অভিনয় দর্শক হৃদয়ে গেঁথে আছে। তার অকাল প্রয়াণ চলচ্চিত্র শিল্পের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি। মান্না অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছিল। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের যে ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত পূরণ হয়নি। তৃতীয় স্থানে রয়েছেন কিংবদন্তি অভিনেতা জসিম। প্রথম দিকে খলনায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। তার নিজস্ব ডায়লগ ডেলিভারি এবং সাবলীল অভিনয় ছিল অতুলনীয়। ১৯৯৮ সালের ৮ই অক্টোবর মাত্র ৪৯ বছর বয়সে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আমাদের ছেড়ে চলে যান। চতুর্থ স্থানে আছেন আরেক জনপ্রিয় ও সম্ভাবনাময় অভিনেতা সোহেল চৌধুরী। সোহেল চৌধুরীকে ৯০ দশকের স্টাইলিশ হিরো মানা হতো। এই জনপ্রিয় মুখ আকস্মিক এক হত্যাকাণ্ডের শিকার হন। ১৯৯৮ সালের ১৮ই ডিসেম্বর তাকে গুলি করে হত্যা করা হয়। তখন তার বয়স ছিল মাত্র ৩১ বছর। তার অকাল ও মর্মান্তিক মৃত্যু পুরো অভিনয় জগতে শোকের ছায়া ফেলেছিল। স্বল্প সময়েই তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। পঞ্চম স্থানে রয়েছেন রোমান্টিক অভিনেতা এবং দারুণ গায়ক জাফর ইকবাল। সূর্য সংগ্রাম এবং অপেক্ষায়ের মতো সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি ছিলেন রোমান্টিক হিরো। মাত্র ৪২ বছর বয়সে ১৯৯২ সালের ২৭শে এপ্রিল সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তার অকাল প্রয়াণ দেশের বিনোদন জগতে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। প্রিয় দর্শক, এই ৫ জন অভিনেতাই প্রমাণ করে গেছেন যে শিল্পীর মৃত্যু হয় না। তারা সশরীরে না থাকলেও তাদের সৃষ্টিকর্মের মাধ্যমে তারা চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।